গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এসে পেলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তুলে নিলাম। তো গাছে অনেকগুলো ফুলই হয়, তো তুলে নিয়েছি আর কয়েকটা ফুল রেখে দিচ্ছি। সব তুলে নিলে ভালো লাগে না, তার জন্য কয়েকটা রেখে দিই। অনেক ফুলই ফুটে, অনেকে নিয়েও যায়। তো নিয়ে যায়, কিছু বলি না, কারণ দেখো ঠাকুরকে দিব, ঠাকুরের কাছেই যাবে, তো থাকলে এমনি বাসি হবে, তার জন্য সবাই মিলে আমরা পুজো দিই। তো ভালোই লাগে। তো অনেক ফুলে হয় এখানে, আমার ঠাকুর দিয়েও বেশি হয়ে যায়। তো আর কদিন পরে আরও ফুল ফুটবে। তো দেখো, সকালে বাসি কাজ টাজ ছিল, এগুলো করে নিলাম, ঘর দুয়ার মুছে নিলাম। তো ছেলেকেও স্কুল পাঠিয়ে দিলাম, ওকে টিফিন করে দিলাম, রুটি রুটি বানিয়ে দিলাম। ও খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেল স্কুল। তারপরে এখন আমি স্নান করব, স্নান করে পুজো দিব, পুজো দিয়ে এসে সকালে খাওয়ার করব আমাদের জন্য, আমার জন্য, আমার বরের জন্য। তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই বলবা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর যদি তোমরা নতুন হয়ে থাকো, পেজটাকে ফলো অবশ্যই করবা। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমরা ভালো লাগবে। আর অত ভালো করে ভিডিও করতে পারি না, আমি যতটুকু করি আমার মতো করে নিই। আস্তে আস্তে হবে জানি, তাই করে যাচ্ছি। তোমরাও পাশে থেকো, তবে আরও ভালো করে করতে পারবো। তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সবসময় আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা অবশ্যই আমার পাশে পাশে আছো, তার জন্য আমি পারছি করতে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য। এইভাবেই সবসময় পাশে থেকো তোমরা। তো দেখো, স্নান টান করে পুজো দিয়ে এসে পড়লাম। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে আমার এখন চলে যাব রান্নাঘরে। তো দেখো, পুজো দিয়ে এসে পড়লাম, তারপরে শরবত এক গ্লাস বানিয়ে নিলাম আমার জন্য। গরম লেগেছিল অনেকটাই, অনেকটা কাজ করে আসলাম, তো তার জন্য গরম অনেকে লাগে। তারপরে আমি লেবু দিয়ে, দেখো এক টুকরো লেবু দিয়ে, আর জলজিরা প্যাকেটটা এখানে আছে, দেখো এই প্যাকেটটা দিয়ে আমি শরবত বানিয়ে নিচ্ছি। একটু জলজিরা দিয়ে দিচ্ছি, খেতে ভীষণ ভালো লাগে। তো এক গ্লাস খেয়ে নিব, তারপরে স্টার্ট করব খাওয়া বানাবো। তারপরে দেখো, এখানে চানা সিদ্ধ করে নিচ্ছি, চানার তরকারি বানাবো রুটির সঙ্গে। চানা আলু সিদ্ধ করে নিয়েছি, এখন একটু ভাজা ভাজা করে নিব, একটু ভেজে নিলাম দেখো তেলে। তারপরে মশলাগুলো দিয়ে রান্নাটা করব। তারপর মশলাতে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করে নিলাম। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে নিলাম। ব্যাস এই মশলা। তো মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখো এদিকে ভাজা চানাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম লাড়াচাড়া করে, ঢাকতে হবে না, কেন কি একদম ভালো করে সিদ্ধ করেছি। তো লাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব, তারপরে হয়ে যাবে আমার চানার তরকারি। তো এই পাশে দেখো ঝটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি। যেহেতু বর বলছে খিদে পেয়েছে জলদি দিয়ে দাও আমাকে, তো ঝটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে এদিকে বরকে খেতে দিয়ে দিব আগে। তো দেখো, বরের জন্য থালা বাড়িয়ে নিলাম। তো এদিকে দেখো সবজি, আর এদিকে রুটি দিয়ে দিলাম, বেড়ে দিলাম ওকে। তো ওখানে খেয়ে নিবে, আমিও খেয়ে নিব। তারপরে দেখো, খাওয়া দাওয়ার পরে এতটুকু বেঁচে ছিল, তো এতটুকু আবার মানব খেতে ভালোবাসে ভীষণ, তো ওর জন্য ওর রেখে দিচ্ছি। দুপুরে আমি একটু খেয়ে নিব, তো হয়ে যাবে। তো দেখো এদিকে মাছও নিয়ে আসলো। তো মাছটা এখন ধুবো, ধুয়ে ফ্রেশ করে তারপরে আস্তে ধীরে রান্নাটা করব। তো দেখো, সঙ্গে আমও নিয়ে আসলো, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, আম না আনলে কি হবে বলো। তো আম খেতে হয় আজকে, তো আম নিয়ে আসলো। তারপর দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো এদিকে মাছটা ফ্রাই করে নিচ্ছি। আর একটু মাছের তেলও ছিল, তো তেলটা বেগুন দিয়ে একটু করে ফ্রাই করে নিচ্ছি। বড় খাবে, আমি তো খাবো না, আমি তেল খাই না মাছের তেল। তো মাছটা আজকে ভাবছি একটু আলাদা করে বানাবো। ঝুল তো সবসময় বানাই, আর সর্ষা দিয়েও বানাই, তো আজকে ভাবছি একটু আলাদাভাবে বানাবো। আজকে গাঢ় গাঢ় করে, শুকনো শুকনো করে, একদম পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বানাবো ভাবছি। তো এইভাবে রান্নাটা করলাম, কীরকম হয়েছে তোমরা অবশ্যই বলবা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগছে অবশ্যই পাশে থেকো, আর শেয়ার একটা করে দিও। আর যদি তোমরা ইউটিউবে থেকে দেখতেছো, সাবস্ক্রাইব অবশ্যই করবা। টাটা, বাই বাই।